হাই বন্ধুরা, সবাই কেমন রয়েছে? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, দেখো আমি কিন্তু চা নিয়ে বসে পড়েছি। এখন ঘড়িতে বাজে কিন্তু বেলা 10টা। তাই জন্য চায়ের তো খুব নেশা, একটু চা খেতেই হবে, না খেলে হবে না। কালকে আমাদের এখানে পাড়ার প্রোগ্রাম হয়েছিল, ফাংশান হয়েছিল, দেখতে গিয়েছিলাম। যেহেতু আজকে সানডে, তাই জন্য ভাবলাম একটু কোনো চাপ নেই, দেরিতে যদিও বা উঠে থাকি অসুবিধা নেই। হ্যাঁ, আজকে যেমন দেরি হয়েছে তেমন সব কাজেই দেরি, খেতেও দেরি, সব দেরি হয়ে যাবে। প্রচণ্ড গরম পড়েছে, সকালেই পুরো ঘেমে যাচ্ছি, ঘাম দিয়ে দিচ্ছে, তবু এই গরমে কিন্তু চা খেতেই হবে। তারপরে চলে এলাম, এলে তো চালে চা খেয়ে নিচ্ছি। চলো তোমরা দেখতে থাকো, পাশে থাকো, দেরি হয়ে গেছে। তো বন্ধুরা, বেলা 10টার সময় কিন্তু চা খাচ্ছি। এই প্রথম মনে হয় আমি এত দেরি করে চা খাচ্ছি। তোমাদেরকে তো এক্ষুনি বললাম। আর চা বিস্কুট তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি, কেননা যত দেরি হবে, এই এত গরম পড়েছে তো, আর উপরে রান্না করলে আরও গরমের তাপ বেড়ে যাবে। তাই জন্য তাড়াতাড়ি খেয়ে গিয়েই আগে রান্না বসিয়ে দেবো। আর আজকে যেহেতু সানডে, আজকে আর কি রান্না হবে, মাংসের ঝোল ভাত, এটাই তো আমাদের রেসিপি ধরা, আর অন্য কিছু নয়। তাই গিয়ে ভাবছি আগে ভাতটা বসিয়ে দেবো। মাংস এখন অবশ্য আনেনি, কিন্তু ওই জোগাড় করতে, কাটাকুটি বাটাবাটি করতে করতে মাংস চলে আসবে। আর সব ঘরে তেল মশলা সবই রয়েছে, ওইগুলো ভাবছি আগে গিয়ে বসিয়ে দিই। তারপরে মাংস এলে মোটামুটি 12টার মধ্যে রান্না করে নিচে নেমে চলে আসতে হবে, নাহলে উপরে এত গরম যে থাকতেই পারবো না, রান্নাও করতে পারবো না। তাই জন্য তাড়াতাড়ি করে দেখি চাটা খেয়ে নিই। আর ওদিকে বড় ছেলেকে চা দিয়ে দিয়েছি, আর ছোট ছেলে এখনও ঘুমোচ্ছে, কেননা ছোট ছেলে আর আমি দুজনে মিলে আমরা রাত্রি 1টা পর্যন্ত ফাংশান দেখে। তো বন্ধুরা, পুরো গরমে তো ঘেমে যাচ্ছি, গরমে অবস্থা হাল খারাপ। তাহলে গরমের মধ্যে উপরে রান্না করব কি করে? তোমাদেরকে সূর্যের তাপটা একটু দেখিয়ে দিচ্ছে। প্রচুর প্রচুর রোদ বেরিয়েছে, প্রচণ্ড গরম, তো থাকতেই পারছি না। যে দেখো বন্ধুরা, আমি কিন্তু এসেই ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে সব কেটে নিয়েছি, পেঁয়াজ, টমেটো, আদা রসুন বেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আর এই যে মশলা বেটে নিয়েছি, আর সব মশলার কৌটোগুলো একসঙ্গে রেখে দিয়েছি, আর জলটাও পর্যন্ত এনে সব জোগাড় করে একদম বসে পড়েছি। আর ওদিকে আমার ভাত হয়ে গেছে। এবারে কিন্তু আমি আলু ভেজে নিচ্ছি। তবে বন্ধুরা, এখন কিন্তু অনেকটাই কম তেলে রান্না করতে চেষ্টা করছি। আগে কিন্তু প্রচুর তেল দিয়ে ফেলতাম, আর এখন একটু হালকা তেল মশলা দিয়ে রান্না করার চেষ্টা করছি। আর কিন্তু হালকা তেল মশলা দিয়ে রান্না করে কষিয়ে কষিয়ে যদি রান্না করা হয়, কিন্তু সেই রান্নার টেস্ট অন্যরকমই হয়, স্বাদই দুর্দান্ত হয়। আর এদিকে দেখো, আমার কিন্তু রান্না হয়ে গেছে, নিচে চলে এসেছি। নিচে এসে বাসন মাজা ধোয়া কাচা সব করে নিয়েছি। আর এখন কিন্তু ঘড়িতে বাজে 1টা। আর আমার ছেলেরা এত বদমাইশ, এখনও স্নান করেনি, এই সবে স্নান করতে গিয়েছে, তাই জন্য ভাত খাওয়া হয়নি। ওই জন্য ভাবছি তাহলে এই সময় আলনাটা গুছিয়ে নিই। আর আজকে ছোট ছেলে যেহেতু আমাদের নিচের ঘরেই শুয়েছিল, বেলা অবধি শুয়েছিল, তাই বিছানাটা গোছানো হয়নি। আমি যেহেতু রান্না করতে চলে গেছি, এমনি বিছানাটা পড়েই ছিল, মশারিটা শুধু খোলা ছিল, নাহলে আর সবগুলো ওরা কেউ গোছায়নি। তাই জন্য ভাবলাম না, বেড কভারটা চেঞ্জ করে দিই। প্রত্যেক সপ্তাহে একবার করে বেড কভার, বালিশের ওয়ার চেঞ্জ করে দিই। তাই জন্য ভাবছি ওরা এখনও যেহেতু চান করে আসেনি, তাহলে ওদের আস্তে আস্তে আমার বেড কভারটা চেঞ্জ করা হয়ে যাবে। আর এদিকে দেখো, আলনার নিচটা একটু নোংরা ধুলো হয়ে গিয়েছিল, তাই জন্য ওইটা একটু পুছে পরিষ্কার করে দিচ্ছি। দিয়ে তারপর আমি কিন্তু বেড কভারটা চেঞ্জ করে দেব। এইরকম রোজে টুকটাক মোটামুটি কাজ লেগেই আছে, ফাঁক নেই। আর কি বলবো,
দেখো এই যে একটা বেড কভার বের করে নিয়েছি, নিয়ে আর ওইটা দেখো নামিয়ে দিয়েছি, দিয়ে দেখো আমার কিন্তু বিছানা পুরো গোছানো কমপ্লিট। আর এইদিকে এই বেড কভারটা কিন্তু বন্ধুরা খুব মানে দামও নিয়েছে এবং বেশ বড় আছে। দেখো কতটা এখনও ঝুলে রয়েছে, আর ওইদিকে কতটা আবার মানে গোটানো আছে, কাঁথার নিচে পোড়া রয়েছে। বড় আছে বেড কভারটা, বেশ সুন্দর। কেমন হয়েছে তোমরা একটু জানিবে। আর এবার দেখো খেতে চলে এলাম, তোমাদেরকে রান্নার রেসিপিটা দেখিয়ে দিচ্ছি। আর এত এত গরম প্রচণ্ড, তাই হচ্ছে হাজবেন্ড আবার দই নিয়ে এসছে। আর আমার তো দই দিয়ে ভাত খেতে দুর্দান্ত লাগে, দই থাকলে। আর এরপর আমরা কিন্তু খেতে বসে পড়েছি। আর দেখো ওদের দু ভাইকে আলাদা করে বাটিতে কিন্তু দই কেটে দিয়ে দিয়েছি। আর নাহলে ওরা কিন্তু ঝগড়া করবে, বলবে আমাকে বেশি দিয়েছে, কম দিয়েছো, তাকে বেশি দিয়েছো। এই জন্য ওর বাবা আগেই দুজনকে বাটিতে সমান ভাগ করে দিয়েছে। আর এই খুলির দইটা রয়েছে, আমি আর ওর বাবা খাবো। আর আমি প্রথমে দইটা টেস্ট করছি, দেখি কেমন লাগছে। খুব সুন্দর, দুর্দান্ত লাগছে। তাই দই খেয়ে আর ভাত খাবো। তাহলে বন্ধুরা এখানেই কিন্তু ভিডিওটা শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর হচ্ছে কেউ কিন্তু কিছু মনে করো না, আমরা এভাবে কড়াইয়ের মধ্যেই সব নিয়ে একবারে খেতে বসে পড়ি। তো টাটা বন্ধুরা।